আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অজুর বিবরণ, অজুর আরবি ও বাংলা নিয়ত, অজুর দোয়া, অজুর ফরজ, অজুর সুন্নাত, অজু ভঙ্গের কারণ। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। অজুর বিবরণ। পবিত্রতা অর্জনের জন্য শরীরের নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ পানি দিয়ে ধৌত করাকে অজু বলে। অজুর পূর্বে নিয়ত পড়তে হয়। নিয়ত শেষ করে প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে তারপর গড়গড়ার সাথে কুলি করবে। এরপর বাম হাতের আঙ্গুলি দিয়ে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করবে। তারপর মুখমণ্ডল ধোবে। এরপর 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করবে। এরপর মাথা ও ঘাড় মাসেহ করবে। পরিশেষে 2 পায়ের গিরা পর্যন্ত ধুয়ে নিবে। অজুর নিয়ত। আমি নাপাকি দূর করা, সহি নামাজ এবং আল্লাহর নৈকট্য লাভ ও পবিত্র হওয়ার জন্য অজু করছি। অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় একটি দোয়া পড়তে হয়। অজুর দোয়াটি হলো বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা দীনিল ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। অজু শেষের দোয়া। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান হাবিবুহু ওয়া রাসূলুহু। উপরোক্ত দোয়া আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন। অজুর ফরজ 4টি। 1. পুরো মুখমণ্ডল ধৌত করা। 2. কনুই সহ 2 হাত ধৌত করা। 3. মাথা 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। 4. উভয় পা টাকনু গিরা পর্যন্ত ধৌত করা। অজুর সুন্নাত 14টি। অজুর মধ্যে সর্বোচ্চ 14টি কাজ সুন্নাত। 1. বিসমিল্লাহর সাথে অজু আরম্ভ করা। 2. 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধোয়া। 3. 3 বার কুলি করা। 4. নাকে পানি দিয়ে 3 বার পরিষ্কার করা। 5. মেসওয়াক করা। 6. সমস্ত মাথা 1 বার মাসেহ করা। 7. প্রতি অঙ্গ 3 বার করে ধুয়ে ফেলা। 8. কর্ণ মাসেহ করা। 9. উভয় হাতের আঙ্গুলি খেলাল করা। 10. উভয় পায়ের আঙ্গুলি খেলাল করা। 11. নিয়ত করা। 12. দাড়ি ঘন হলে খেলাল করা। 13. এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বেই অন্য অঙ্গ ধোয়া। 14. পানি বেশি খরচ না করে নিয়ম কানুন মেনে চলা। অজু ভঙ্গের কারণ 8টি। 1. পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে পায়খানা, প্রস্রাব, বায়ু, বীর্য, চির, কৃমি ইত্যাদি কোনো কিছু বাহিরে হওয়া। 2. শরীরের কোনো স্থান থেকে রক্ত, পুজ, দূষিত পানি গড়িয়ে পড়া। 3. দাঁতের মাড়ি থেকে রক্ত বাহির হয়ে থুতু বর্ণে পরিবর্তন হওয়া। 4. মুখ ভরা বমি হওয়া। 5. চিত বা কাত হয়ে বা কোনো বস্তুতে ঠেস দিয়ে নিদ্রা যাওয়া। 6. উন্মাদ, মাতাল বা অন্য কারণে অচেতন হয়ে পড়া। 7. স্বামী স্ত্রী পরপর কাম উত্তেজনায় নগ্ন দেহে মিলিত হওয়া। 8. নামাজে উচ্চস্বরে হাসা। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।